সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি সারাদিনের ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সকালে হচ্ছে আপনাদের ভাইয়া নাস্তা খাওয়ার জন্য বাসায় আসছে, সেই সময় একটি কাঁঠাল নিয়ে আসলো। এই তো কাঁঠাল ভেঙে সবাই খেয়ে নিচ্ছে আর সকালের নাস্তাও করে নিচ্ছে। সকালের নাস্তা অবশ্য সবাই করে নিয়েছিল, আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে এখন খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে নাস্তা খাওয়া শেষ করে বাজারে গিয়েছিল, সেখান থেকে আবার বাজার নিয়ে আসলো। এই তো এই যে কচু নিয়ে আসছে আর ইলিশ মাছ নিয়ে আসছে। তো এখন তো ইলিশ মাছের অনেক দাম, মাছ পাওয়াই যাচ্ছে না। তো এই মাছটা হচ্ছে নিয়ে আসছে 1000 টাকা প্রাইস নিছে। তো এই পাশে শেফালি হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করছে আর হচ্ছে ফার্নিচারগুলো মুছে নিচ্ছে। তো আমার মেয়ে হচ্ছে এই মাছটা আমাকে কেটে দিচ্ছে, আমি রান্নার জয় জোগাড় করে নিয়েছি, রান্না বান্না করতেছি, ডিম ভুনা করতেছি আর হচ্ছে মুরগির গোশ রান্না করব আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি ডিম ভুনার যে মশলা সেটা কষিয়ে নিয়েছি, আমার কিন্তু অফ ক্যামেরাতে সেটা কষানো হয়ে গিয়েছিল। এখন আমি জলের পানি দিয়ে ডিমগুলো দিয়ে এপাশে হচ্ছে মুরগির গোশটা ভালো করে ধুয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে বেশ কিছু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো লবণটাও দিয়ে দিলাম। এখন সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে হাত দিয়ে মধ্যে মধ্যে মাখিয়ে নিব। মাখিয়ে এরপর হচ্ছে গোশটা বসিয়ে দিব, তাহলে কিন্তু অনেক ভালো হয়, ঝামেলাও কম হলো আর খেতেও কিন্তু এটা অনেক ভালো লাগে মাখিয়ে বসালে। তো এই যে ডিম বোনা কিন্তু হয়ে গেছে, আমি একটু এখান থেকে সরে গিয়েছিলাম। তো যাই হোক, বেশি হয়ে গেছে, আর একটু আগেই নামিয়ে রাখতে হতো। এই পাশে হচ্ছে যে মুরগির গোশটা বসিয়ে দিয়েছিলাম, তো সেটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নার পাশাপাশি কিন্তু ঘরে অনেক কাজই থাকে, সেগুলো করতে হয়, সেগুলো অন্যকে দিয়ে করালেও কিন্তু দেখাতে হয়। তো যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি দেখতে ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, কারণ দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হয়েছে। ঝোলের পানি দিয়ে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে আমার দেবর আসছে, তো এই যে ফল টল নিয়ে আসছিল, তো সেগুলো একটু গুছিয়ে রেখে তারপর ওদেরকে দিয়ে দিলাম। আর এই তো এখানে এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো জিরা গুঁড়াটা দেওয়ার পর আবার ভালো করে মিক্স করে নিলাম। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো, কিছুক্ষণ পরই নামিয়ে নিব। তো এই যে ফলগুলো হচ্ছে গুছিয়ে রাখতেছিল। তো এই পাশে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর হচ্ছে কচু সিদ্ধ করার জন্য দিয়েছি, আর এই পাশে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে তারপর লবণ দিলাম, হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া অল্প করে। তারপর কিছুটা পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। ইলিশ মাছটাকে ভেজে নিয়ে আপনারা চাইলে কিন্তু ভেজে রান্না করতে পারেন, তো কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। ইলিশ মাছের যে অরিজিনাল স্বাদরা গ্রানটা সেটা পাওয়া যায়। ভাজা দিলে কিন্তু ইলিশ মাছের যে তাজা একটা গ্রান সেইটা সেরকম আসে না, ভাজা ভাজা গ্রান আসে। তো এই জন্য তো মাছটা কষাতে একটু সাবধানের সাথে কষাতে হয়। তারপর কচুটাও আমি সাইডে দিয়ে ভালো করে সাইড করে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ পর কাঁচা জিরা বাটা, কাঁচা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ইলিশ মাছের তরকারিতে কাঁচা জিরা বাটা, কাঁচা পেঁয়াজ বাটা একসাথে বেটে দিলে খেতে অনেক ভালো লাগে আর গ্রানটাও অনেক সুন্দর আসে। তো খাওয়ার ভিডিও আর করলাম না, রান্না শেষ করে এরপর খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল। তো আমার বারান্দার কিছু শ্যুট আমি এখানে শেয়ার করলাম, ভালো লাগতেছিল।
ফুলগুলো গাছগুলো প্রতিদিনই গাছে 2টা একটা করে ফুল ফুটতেছে, আমার অনেক ভালো লাগে দেখতে। তাই আমি এখানে আমার ফুলের যে ভিডিও সেটাও দিয়েছি। প্রত্যেক দিনই কিন্তু দুবলা ফুল যেটাকে বলে সেটা ফুটতেই থাকে। আর অন্য ফুল কিন্তু এখানে নয়নতারা ফুল, তারপর হচ্ছে বেলি ফুল আছে, এরপর হচ্ছে টাইম ফুলের সাথে এটাকে কি ফুল বলেন, হলুদ রঙেরটা নোনতা ফুল। এভাবে যাই হোক আসরের সময় শেষ করার পর মাগরিবের নামাজের পর আবার এটা কিনে অবশ্য আমরা তৈরি করে খাই নেই, কিনে এনেছিলাম। এ তো পুরি আর হচ্ছে মোগলাই পরোটা খাওয়া দাওয়া শেষ করে তো সবাই মিলে পুরি আর মোগলাই পরোটা খাওয়া দাওয়া শেষ করতেছি। খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে ইয়ামিনকে নিয়ে পড়াতে বসলো শিউলি। তো ইয়ামিন হচ্ছে প্রতিদিনই ড্রয়িং করে, মানে যেদিন দেয় আর কি সেদিন করে নেয়, এরকমভাবে অনেক কিছুই এখানে ড্রয়িং করে নিয়েছে। ওদের ক্লাসও নেয়, এটা সবার ক্ষেত্রেই হয়, এরকমভাবে ক্লাস নেয়। তো আজকেও হচ্ছে ড্রয়িং করতেছিল, তো আমার ভাল লাগতেছিল, আমিও আবার একটু ভিডিও করে নিলাম। আর দেখুন কত সুন্দর করে কিন্তু ছাতা এঁকে নিয়েছে। তো সব কটা ড্রয়িং নিয়ে আপনাদের আমি দেখিয়ে দিব। অবশ্য ক্লাসও কিন্তু করা হয়, আর এটা হচ্ছে বাসা থেকে করে এরপর হচ্ছে সাইন করে আনতে হয়। তো ওরা দুষ্টামি করার সময় আবার এই পাতাটাকে ছিঁড়ে ফেলছিল। তো এক এক দিনে এক একটা আর কি ড্রয়িং এক এক তারিখ অনুসারে করে তারপর সাইন করে আনা হয়। তো আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।